আপনি যার সাথে এতকাল একসাথে থাকবেন একবার ভাবুন, সে যদি আপনার সাথে দুর্ব্যবহার করে, আপনাকে অসম্মান করে, আপনার প্রতি যত্নশীল না হয়, তবে এতকাল একসাথে থাকবেন কিভাবে? দেখতে সুন্দর হলে আপনি তার চেহারা দেখে সব দুঃখ ভুলে যাবেন, সব অপমান অসম্মান মেনে নেবেন। পৃথিবীতে মানুষ মনের কদর খুব কমই করে, তবে যে একজন চিপ মেন্টালিটি সম্পূর্ণ মানুষকে তার জীবনসঙ্গী হিসেবে পেয়েছে, তার কাছে সুন্দর চেহারার চাইতে সুন্দর মনের গুরুত্ব অনেক বেশি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো সারাদিনের একটি ব্লগ শেয়ার করব, আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। সকালের নাস্তা আজকে বানিয়েছি ঠিকই, শুধু এক কাপ চা ছাড়া আর কিছুই খাইনি। রুটি খেতে ইচ্ছে করছিল না, যেভাবেই ছিল সেভাবেই ফ্রিজে রেখে দিয়েছি। ওয়াসি শুধু অল্প একটু রুটি খেয়েছে ডিম দিয়ে। আর আজকে কিন্তু দুপুরবেলায় আমি বিরিয়ানি রান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছি। প্রথমে কিন্তু আলু ভেজে নিয়েছি, তারপর মাংসগুলোকে ভেজে নিচ্ছি। আমি আমার মতো করে যেভাবে বিরিয়ানি রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অফ ক্যামেরায় পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, তার থেকে অল্প কিছু উঠিয়ে রেখেছি, আর অল্প কিছুর মধ্যে 2.5 টেবিল চামচের মতো পেঁয়াজ রসুন বাটা দিয়েছি। তার সাথে দিয়েছি বাদাম বাটা। রাঁধুনি বিরিয়ানির যে মশলার প্যাকেট থাকে সেখান থেকে অর্ধেকটা প্যাকেট দিয়ে দিয়েছি। হাফ কেজি চালের বিরিয়ানি রান্না করব, তার জন্যই অর্ধেকটা প্যাকেট ব্যবহার করেছি। আর তার সাথে হাফ কাপেরও বেশি লিকুইড দুধ দিয়েছি। মশলাটা যখন কষানো হয়ে গেছে তখন আগে থেকেই ভেজে রাখা আলু আর মাংস দিয়ে দিয়েছি। এখন সব কিছুকে খুব সুন্দরভাবে একটু কষিয়ে নেব। কষানোর মধ্যেই কিন্তু কারেন্ট চলে গেছে, তাই আমি আবার গ্যাসের চুলায় নিয়ে আসলাম। এখন ঝোলের জন্য পানি দিয়ে নিয়েছি, আর পানিটা খুব অল্প দিয়েছি, কারণ মাংস আলু আগে থেকেই ভাজা। আলুটা কিন্তু পরে দিলেও হতো, তবে আমি মাংসের সাথেই দিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো তেল দিয়ে আমি 2 টেবিল চামচের মতো ঘিও ব্যবহার করেছি তেলের সাথে। কিছু পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু ভেজে নিয়েছিলাম। এখন পোলাওর চালগুলো দিয়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তার ভিতরে কিন্তু আবার কারেন্ট চলে গিয়েছিল, তাই আবার গ্যাসের চুলায় নিয়ে আসলাম। আবারও কারেন্ট চলে আসছে, তাই ভাবলাম বাকি রান্নাটা আমি গ্যাসের চুলায় শেষ করি। এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি, তার ভিতরে মটরশুঁটি, কিশমিশ, গুঁড়ো দুধ, কয়েকটা কাঁচামরিচগুলো আমি ফালি করে দিইনি। ওয়াসি যেহেতু খাবে, ঝাল হলে সে পছন্দ করবে না, খেতেও পারবে না। যাই হোক, এখানে গুঁড়ো দুধ দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে হাই হিটে রান্না করেছিলাম কিছুক্ষণ। দমে রাখার আগ মুহূর্তে আমি আগে থেকে যে মাংসগুলো রান্না করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। আমি সবসময় এভাবেই রান্না করি, আমার কাছে খুব সহজ মনে হয়। আর এক একজনের রান্নার ধরন এক এক রকম, তবে আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আলতোভাবে একটু নেড়ে তারপর আমি ঢাকনা দিয়ে ডেকে রেখেছিলাম 20 মিনিটের মতো। 20 মিনিট পর আমি ঢাকনা খুলে সবকিছুকে একটু মিক্সড করে দিচ্ছিলাম আর কি। বিরিয়ানিটা এখনো পুরোপুরি হয়নি, আমি আরো কিছুক্ষণ দমে রেখে দিয়েছিলাম। আজকের বিরিয়ানিটা খুব সুন্দর পারফেক্ট হয়েছিল, মানে একেবারে ঝরঝরে। তার আগে একবার রান্না করেছিলাম, সেটা তেমন পারফেক্ট হয়নি। উপর দিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়েছিলাম, আর 4 টেবিল চামচের মতো ঘি দিয়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। খুব সুন্দর করে হয়ে গিয়েছিল। তেঁতুল দিয়ে শসার এই সালাদটা খেতে খুবই ভালো লাগে বিরিয়ানির সাথে। আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে পেঁয়াজ কাঁচামরিচগুলোকে একটু মেখে নিয়েছিলাম, তারপর শসা তেঁতুল একসাথে মিশিয়ে নিচ্ছিলাম। বিরিয়ানির সাথে এই সালাদটা কিন্তু খুবই ভালো লাগে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন।